আচ্ছা আচ্ছা আবার 1 কেজিও কিনতে 30 টাকা। ওই জায়গায় আপনারা কথা বলতেছেন না, মনে থাকেন ওই জায়গায় কেন? ওরা জোরদার বিশালারা নরম যে হচ্ছে 10 টালা। এটা তো 10 টালা না, এটা তো 10 টালা না। হসপিটালে যাবেন, এটা তো ক্লিয়ার বলেননি। আমি ক্লিয়ার ভাবে বলছি 10 টালা। আরে 50 টাকা দেবেন ভাই, 40 টাকা বেশি একটা দোকানে যাবেন, আমরা 10 টাকা দিয়ে চলে যান। দেখেন আপনি কোথায় যেতে পারেন, চলে যান। আমাকে চিনে রাখো ক্লিয়ার দেন ভাই, দেন বলি ঝামেলা ভরা করি না আমি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনার সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আমি এখন রাইট নাও যশোরে, আর যশোর স্টেশনটা দেখতে পাচ্ছেন 2 নম্বর কাউন্টার। কি ভিড়! আর আমাদের ট্রেনটি সাগরদাড়ি এক্সপ্রেস রাজশাহী টু খুলনা যাতায়াত করে। তো এই ট্রেনটি থেকে আমি যশোর স্টেশনে নেমে একেবারে অবাক যে এত পরিমাণের ভিড়। আর আমাদের ট্রেনটি দাঁড়াইছে যশোর 2 নম্বর প্ল্যাটফর্মে। আর 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ানোর কারণে কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্মে ওই পাশেই অটোগুলো দাঁড়িয়ে আছে। তো ওই অটো করে আপনাদের একটা বিশেষ জায়গাতে নিয়ে যাব। যশোরের সবচাইতে বড় বিলাসবহুল যেই হাসপাতালটা আছে, যেটা ছকিনা মেডিকেল হাসপাতাল 8 দিন, তো সেখানে আপনাদের নিয়ে যাব। তার আগে একটা কথা বলে রাখি, ওটা কিন্তু একেবারে খুব সুন্দর একটা জায়গা। আর এই জায়গা থেকে আমি যে অটোতে করে যাব, আর ওই জায়গাটার নাম কিন্তু পুলের হাট। তো আমি আজকে দেখব যে এখান থেকে অজানা মানুষ যারা চিনে না তাদের সঙ্গে এই রিক্সাওয়ালা মামা বা অটোওয়ালারা কেমন বিহেভ করে এবং কি করে সেটাই আমি দেখব। তো চলো তাহলে একটা অটো দেখে নিই। তো ওই তো দাঁড়িয়ে আছে সামনে, চলো তাহলে। কলকাতার ওই যে বড় 10 তলা চোখে হাসপাতাল, হসপিটাল। হ্যাঁ হ্যাঁ, এই আপনার হচ্ছে ইসের কাছে স্কুলের মাঝখানে নাকি আপনার 8 দিন চোখ হসপিটাল? হ্যাঁ, 8 দিন চোখে হাসপাতাল। আপনার মাঝে স্কুল, ওর পাশে যাতে ক্যানাল গেছে, পানি 10 তলা। হ্যাঁ হ্যাঁ, 10 তলা। তো যশোরে দেখতে পাচ্ছেন ট্রেন দাঁড়ায় আছে, দাঁড়ায় আছে। আমি অটো 30 টাকা দিয়ে আমি চলে যেতে পারবো একদম 8 দিন চোখ হাসপাতালে। আর শকিনা 8 দিন, ওইটা শকিনা বলে না? হ্যাঁ বাবা, শকিনা 8 দিন হাসপাতাল। 8 দিন বলতেই বর্তমানে 10 দিন করে আদেশ সবই সবই। হ্যাঁ হ্যাঁ, শকিনা 10 তলা শকিনা ওইটা। 10 টাকায় যাবেন আপনি? হ্যাঁ হ্যাঁ, 10 টাকায় গেলে 60 টাকা ভাড়া পড়বে ভাই। 60 টাকা এখন আবার চেঞ্জ হয়ে গেল, দেখছেন? তো 40 টাকা আমি এর আগেও গেছি ভাই। ওই কার্ডও আছে। 50 টাকা বলে দাঁড়ায় রয়েছে, ওখানে বের করে ফেলাই দিয়েছি ভাই। হ্যাঁ, 50 টাকা বলে আপনি তো দেখছি তুলে নিয়ে ডবল। আমি 10 তলা বারবার বলেছি। 8 দিন চোখ হসপিটালের কথা বলছি। দুইটা আছে, এখানে একটা আছে আর ওইটা আমি আছে। তো বলতে যে আপনার বলতেছে পানির ট্যাঙ্কি, আমি আপনার পানির ট্যাঙ্কির কথা বললাম। আমি পানি ট্যাঙ্কি চিনি না, আমি বললাম যে হচ্ছে 10 তলা। এটা তো 10 তলা না, এটা তো 10 তলা না। হসপিটালে যাবেন, এটা তো ক্লিয়ার বলেননি। আমি ক্লিয়ার ভাবে বলছি 10 তলা। আরে 50 টাকায় দেবেন ভাই। 40 টাকা বেশি একটা দোকানে যাবেন, আমরা 10 টাকা দিয়ে চলে যান। দেখেন আপনি কোথায় যেতে পারেন, চলে যান। মামাকে চিনে রাখো ক্লিয়ার দেন ভাই, দেন বলি ঝামেলা ভরা করি না আমি। ঠিক আছে, 10 টাকা এখানে। হ্যাঁ, এখানে নামাই দেবো 10 টাকা। ভাই এখানে 10 টাকা, তাও আমার লস, এখন ভাড়া সব চলে গেল। দেন ভাই, একটু রানিং দেন। আমি বৌনির সময় ঝামেলা করতে চাই না দাদা। ঠিক আছে, বৌনি ভরা আমার না এখান থেকে তো 40 ভাই। লেট করেন না, আমার যাচ্ছে আরো রয়েছে ওখানে, একটু পরে দোকানে পাবোই না। সামনে আবার আগাই দেন। এই যে সামনে আপনি চলে যান, এই যে গেট থেকে চলে যেতে আপনি পারবেন। যে 10 টাকা নেবেন, আমার ওখান থেকে আমার 30 টাকা লাগবে। কোনতে? এই তো আপনি এই জায়গায় চড়বেন, আপনার আর সামনে কোন জায়গায় দেবে? না এখান থেকে উঠলে আরো 30 টাকা লাগছে। আর সেই একই তো আপনার বইতেছে। আপনি যখন চাচ্ছেন 40 টাকা যাতে আপনার এখান থেকে চলে যেতে পারতেছেন, তা আমার জায়গাতে গেলে সর্বনিম্ন 50 10 টাকা আপনার বেশি লাগবে, তাই তো? যাই হোক, এরকম ফান্ডে দিন করে না পান দিয়ে আসেন, আপনার 50 টাকা এরকম ভিতরে আমাকে ঢুকা যাচ্ছেন। সেটা আপনি বলতে পারেন যে আমার ভেতরে দিয়ে আসবেন। মানে এখান থেকে স্থায়ী নাম ক্লিয়ার বলবেন, জায়গার ভাড়া ক্লিয়ার আসবে। না নাম বা আমি 10 তলা বলেছি, ওইটা তো 10 তলায়, তাই না? তো এই তো অবস্থা। ঝামেলা পছন্দ করি না না, ওখানে ভাড়া লিগেল ভাড়া 40 টাকা। আপনি যে কোনো অটো রিক্সাতে জিজ্ঞাসা করুন। আপনি আবার ব্যাকে লাভাই দিচ্ছি, আপনি যদি 40 টাকায় যাইতে পারেন আপনার আমি গেছি রে ভাই, আমি ফ্রি নিয়ে যাবো ভাই। আপনি গেছেন, আমি চালাই। কয়বার কোন আপনি? এর আগে গেছি, এর আগে গেছেন, আর আমি রেগুলার যাতায়াত করতেছি। তাহলে আপনি তো আমার থেকে বেশি পান না। আর দরকার না করে দর তো যা হইলো না ভাই, আমি তুলে নিয়ে দাম বাড়ানো ঠিক না। যাত্রী
কম বলতে আমি তাহলে ছেড়ে দিই ভাই, দরকার নেই আমার ভাড়া। যদি এখন চাইতে পারেন 40 টাকা আমি আপনার ফিরিয়ে নিয়ে যাবো, আমি তো বলছি। আমি ওখান থেকে আসবো না, আসার সময় চলে আসতে পারবেন। ও আসার সময় 30 টাকায় নিয়ে আসবে আপনার। আচ্ছা আচ্ছা। যদি বলেন কেন আজকে আমার ফাঁকা, আসেন আপনি, আসার সময় আমি নিয়ে আসবো আপনার 30 টাকা, আর যাওয়ার সময় 50 টাকা। যাওয়ার সময় 50 টাকা। যেখানে জায়গায় দাঁড়ায় 10 টাকা বেশি হলেও তো থাকে না, কিন্তু সেটাই তো বলেছিলাম 10 তলার কথা। আপনি তো 10 তলার কথা শুনছিলেন, ওই যে আপনার যেখানে নিয়ে যাচ্ছিলাম ওখানে 10 তলা আছে, ওই যে 10 তলা নাই, 10 তলা ওখানে আছে। আপনি তো 10 তলার কথা বাইরে থাকতে পারে। আমি বলছিলাম 10 তলা হাসপাতাল। তাহলে কি কৌশল মামা, এটা একটা কৌশল। কোনো কৌশল না। বরং তো আপনি এখন আরো ঠকাচ্ছেন, লাভবেন ভিতরে, ওখান থেকে আরো 15 টাকা ভাড়া ভিতরে। আমি ঠকাই দিই, এর আগে আমাকে নামাই দেয়। যাই হোক, আমি ওই 10 টাকা আপনাকে এমনিতেই বেশি দেবো, সমস্যা নাই। আপনি চাইছেন 50 টাকা, 50 টাকা দেবো না। আমার ন্যায্য ভাড়া দিচ্ছেন, আপনি খুশি হয়ে 10 টাকা দিচ্ছেন না, এত গর্ব করার কিছুই নেই আমার। ন্যায্য ভাড়া দিচ্ছি নি, এটা ন্যায্য ভাড়া। ন্যায্য ভাড়া 40 টাকা। না না, আর এটা হচ্ছে বললাম বাস ভাই, স্ট্যান্ড। আপনার ওই জায়গায় আমি আবার লাভাই গ্যাস করতে যদি আসতে পারেন আপনার ফিরে নিয়ে যাবো, এরপরে তো আর কথা থাকে না। আপনি নামাই দিয়েছেন, আমার আবার যাই, আমার ওখান থেকে আমার অটোয় আসতে হবে। সে আমার পকেট থেকে সেই ঠিকই চলে যাবে, সময়টা নষ্ট হয়ে যাবে, তাই না? এই সামনে কতক্ষণ টাইম লাগবে? এই যে সামনেই সেই হাসপাতালটা। তাতে বাস্তবতা তো প্রমাণ পাবেন যে এই ভাই কি বেশি নিল না আসলে আমার ভাই এক সপ্তাহ আগে আছে, এক সপ্তাহ আগে, এক সপ্তাহ পরে তো চেঞ্জ হয়ে যায়নি। এক সপ্তাহ আগে ঝাল ছিল 1 কেজি 30 টাকা। ও মাই গড, মামা কি বলছে? ঝাল ছিল 130 টাকা, টাকায় আসে। সেই সাথে ভাড়ার, এরা ভাড়ার ডিমান্ডটা বাইরে গেছে। বাজারে রেট বাড়ে, রিক্সা লাগে রেট বাড়ে না, আচ্ছা আচ্ছা। রিক্সা লাগে রেট বাড়ে না। বাজারে 1 কিলো ঝাল খাচ্ছেন যে 60 টাকা, হ্যাঁ। আবার 1 কেজিও কিনতেছেন 30 টাকা। ওই জায়গায় কেন আপনারা কথা বলতেছেন না? মনে থাকেন ওই জায়গায়, কেন ওরা জোরদার, রিক্সালারা নরম। না না না, বাজারের সাথে আমার তো মনে হয় তুলনা হয়ে গেছে। রিক্সালারা নরম। তো এই যে আপনার দেখতে পাচ্ছেন সকিনা মেডিকেল কলেজ, ওই পাশেতে। আর এই জায়গাটার নাম হচ্ছে ফুলের হাট। যেহেতু আমি জানতাম, কিন্তু মামাকে আমি নামটা বলিনি, তার কারণ হচ্ছে যারা জানে না তারা আসলে কিভাবে কি কারণে অটোতে বা ভ্যানে উঠে এই যে হয়রানির শিকার হয়, সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম। কিন্তু পারলেন না। তো যেহেতু সে ঝালের সঙ্গে কাঁচা বাজারের সঙ্গে একটা তুলনা করে ফেলছে, সেহেতু আমি কি বলবো, এখানে 1 সপ্তাহের ব্যবধানে ভাড়াও বাইরে গেছে। তো এই তো সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল, যেটা সামনের। এবার বলেন। আর এখানে এই যে মেডিকেল কলেজের ভিতরে যেটা, আর আমি যেটা বলছিলাম ওই পাশেটা হচ্ছে Hospital। হাসপাতাল, ওইটা আর তো এটা hospital না। এটা হচ্ছে কলেজ। আপনার ওই দিক গেলে তো আরো সময় লাগতো, বেশি লাগতো না? যাত্রী সেবায় আমরা তো আর আমি কিন্তু ঠিক আসতাম, এই ভিতর দিয়ে আসতাম, তাই না? এই পাশ দিয়ে আসা যায় না, এই পাশ দিয়ে আসতাম, তাহলে তোমার ওইদিকে ঘোরা হচ্ছে বেশি হয়ে যাচ্ছে। তাহলে ওই ঘুরে ঘুরে আমি- এক। আমি কি তোমাকে যদি মনে করতাম একটু ঘোরাও, তাহলে ওই আপনি এমনিতে নিয়ে আসতেন, এই এতখানি দাঁড়াইছি, অতখানি রাস্তা আমার সেফ ছিল। তাহলে এখানে কোনো ভুল করিনি। যাই ভাড়াটা দিয়ে সে 50 টাকা চাইছে। হ্যাঁ, আপনি কিন্তু 50 টাকাই দিলাম। ভাই 50 টাকা। ভাই 50 টাকা এখানে না স্যান্ডেল। হ্যাঁ 37। তো বন্ধুরা, আমার চোখ দেখানোর জন্য একটা টিকিট কাটতে হবে প্রথমে। তো আমি টিকিট কেটে নেব, যেটা নেবে 160 টাকা। তারপরে কিন্তু আমি ডাক্তার দেখাবো। আর প্রথমে ঢোকার আগে কিন্তু আমার স্যান্ডেল যত্ন করে আমি রেখে এসেছি, দেখতে পেরেছো। আর এই হাসপাতালটা এত সুন্দর বন্ধুরা, ঝা চকচকে একটা হাসপাতাল। আর এই হাসপাতালে কিন্তু সকল ধরনের চিকিৎসা হয়ে থাকে, তোমরা এখানে আসতে পারো। আর আমার চোখের প্রবলেম হওয়ার কারণ হচ্ছে আমার চোখে একটা ফুটা গেছিলো, তারপরেই কিন্তু আমার চোখের মনিটা সাদা হয়ে যাচ্ছিল। তো এখানে এসে আলহামদুলিল্লাহ আমার কিন্তু সেটা কমে গেছে এবং ভালোর দিকে চলে এসেছে। তো আমার জন্য সকলে দোয়া করবে। আর দেখতেই পাচ্ছ যে এই হাসপাতালটা কত বড় আর কি সুন্দর। এটা কিন্তু পুরো 10 তলা। ভালো
জায়গাতে চলে এসেছি যে বিভাগে চোখ দেখানো হয়। তো এখান থেকে কিন্তু আমার কাগজটা দিয়ে কিছু কাজ করে তারপরে কিন্তু ডাক্তারের কাছে যাব। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু বসার জায়গা, আর এই রুমটা কিন্তু পুরো কাঁচের গ্লাসের তৈরি, চারিদিকে ওয়ালেও কিন্তু গ্লাস লাগানো, খুবই সুন্দর। এই হাসপাতালে তোমরা আসতে পারো, এখানে কিন্তু অভিজ্ঞ ডাক্তার দিয়ে কিন্তু চিকিৎসা করা হয়। যদি কারো প্রবলেম হয়ে থাকে অবশ্যই এই যশোর আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে তোমরা আসতে পারো। তো আজকে তোমাদের এই জায়গাটা ঘুরে ঘুরে দেখাবো। তো আমার ডাক্তার একটু পরে কিন্তু আমাকে দেখবে, তো ভিতরে ডাক্তারের কাছে তো ভিডিও করা যাবে না, সেহেতু তোমাদের দেখালাম না যে আমার চোখ কিভাবে দেখাইছি বা কি বললো। তো দেখতে পাচ্ছ চারিদিকের অবস্থা কি সুন্দর, ঝাঁ চকচকা। যে দিক দিয়ে তোমরা তাকাবে বা যেমন দিয়ে যাবে, তো দেখতে পাচ্ছ এটা যে হাসপাতাল হতে পারে সেটা দেখে বোঝার মতন কোনো ওয়ে নাই। তো এখানে তোমরা আসতে পারো, অবশ্যই তোমাদের মনের কাছ থেকেও ভালো লাগবে। আর চিকিৎসা ব্যবস্থাটা বন্ধুরা খুবই সুন্দর, অতুলনীয়। আর ডাক্তারদের মনোভাব কিন্তু একেবারেই খুবই ভালো। তো যাই হোক, এখানকার অবস্থা তোমাদের দেখালাম। তো তোমরা কমেন্ট করতে পারো যে এই হাসপাতাল সম্বন্ধে। কিন্তু একটা স্কুলও আছে, ভিতর থেকে দেখা যায়, খুব সুন্দর। তো আমি যে কমিন দিয়ে বের হচ্ছি আমি নিজেই বলতে পারছি না, একটা চিকন গলিতে খুবই সুন্দর জায়গা, এখানকার ব্যবস্থাপনাটা খুবই সুন্দর। আর এই জায়গাতে আসলে তোমরা দেখতে পারবে যে চারিদিকে ওয়াল ভিউ এবং লাইটিং যে ব্যবস্থা রাখার জন্য বা স্টোরেজ করার জন্য কিন্তু মেনটেনেন্স করার জন্য কিন্তু কিছু লোককেও নিয়োগ করা হয়েছে। খুবই সুন্দর ব্যবস্থা। তোমরা এই জায়গাতে এই সামনে কিন্তু অ্যাম্বুলেন্স, অটো বা বিভিন্ন ধরনের গাড়ি ঘোড়া এখানে আসে, থামে। তো এই জায়গা থেকে দেখা যাচ্ছে এই ভিউটা কি সুন্দর, সামনের ভিউটা এত সুন্দর, আর দেখলে মনটা ভরে যায়। আর আমার বারবারই মনে হচ্ছিল যে কত 40 টাকা স্টেশন, 40 টাকা। আর এর আগে একজন ফায়ার সার্ভিস আমি একটু আগে বললাম, তার কারণ এক সপ্তাহ আগে আমি আসছি 40 টাকাই, তা আবার 2 জন আইছি। আর আজকে সকালবেলা আসার জন্য একজন বলছে 50 টাকা, মামা ঝালের দাম বাড়িয়ে গেছে, বাজারে আলুর দাম বাড়িয়ে গেছে, কম নেওয়া যাবে না। তো এখন আমি এই রিক্সায় মিটাই উঠলাম 40 টাকা তো স্টেশন, আমরা এখন যাচ্ছি 40 টাকায় স্টেশন। আমি তো এনাকে কোনো দামদার করি না বা বলি না, এখানে কিন্তু ন্যায্য ভাড়ায় 40 টাকা, কিন্তু উনি বার্গেটিং করে আমার কাছে ঝালের দাম, আলুর দাম, পেঁয়াজের দাম বাইরে গেছে বুঝায় জন্য 10 টাকা বেশি নিল। তো ওনার হিসাবে কেমন করে হিসাব করলে আমি জানি না, যাই হোক যাই করেছে ভালোই করছে, আমি 50 টাকাই দিছি। তো কুষ্টি এই যশোরে আপনারা আসলেও অবশ্যই এই 10 তলা এই মেডিকেলে আসতে পারেন। চক্ষু হাসপাতাল বা মেডিকেল দুইটার জন্য এটা কিন্তু এখন বর্তমানে বেস্ট। আর যে এই রোডটা হচ্ছে আপনারা যেতে পারবেন কলকাতা বেনাপোল বা আপনার সাতক্ষীরামুখী এই রাস্তাটা কিন্তু চলে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। তো সামনে আমরা যাব এখন বর্তমানে স্টেশন। তো এখানে এই যে বিলবোর্ডে লেখাই আছে সাতক্ষীরা, এখন কোন জায়গাতে যাবে। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে আসসালামু আলাইকুম।